নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকার দেশকে 18 বছর পিছিয়ে দিয়েছে, মন্তব্য ডিএসসিসি প্রশাসকের। এবং গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 11 শিশুর মৃত্যু। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 দিনের নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনর্খনন কাজ উদ্বোধন করবেন তিনি। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী একটি খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধন করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন। শনিবার সকাল 9টায় সড়ক পথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর 12টার দিকে তিনি ত্রিশাল উপজেলার বালার ইউনিয়নে ধারার খাল পুনর্খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর দুপুর 2টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল 3টায় জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 5টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করে সন্ধ্যা 6:30টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সরকার প্রধান। অন্তর্বর্তী সরকার 18 মাসে দেশকে 18 বছর পিছিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি রেস্টুরেন্টে পাটের ব্যাগ দ্বারা কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, হামের টিকা না থাকায় শিশু মারা যাচ্ছে। পাশাপাশি নগরকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্ব পালন করতে হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। জানান, কোরবানির বর্জ্য থেকে নগরের পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার দেওয়া হবে এবং 1050 লিটার স্যাভলন দেওয়া হবে। এছাড়া শুক্রবার থেকেই কোরবানির পশুর বর্জ্য রাখতে 1,40,000 ব্যাগ বিতরণ শুরু করেছে বলেও জানান তিনি। এই যে সিটি কর্পোরেশনটা 18 মার্চ ছিল, এই যে তত্ত্বাবধায়ক সরকার একে ডুবাই দিছে, একেবারে ডুবাই দিছে। আমি বলি যে 18 বছর পিছিয়ে দিছে বাংলাদেশটা। এই যে হামে বাচ্চারা মারা যাচ্ছে, এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা ওদের। সেই সময় টিকা আনে নাই, মারা যাচ্ছে। আজকে ঢাকা শহর রিক্সার জাম হয়ে গেছে। এই রিক্সা কখন আসছে? এই 5 আগস্টের পরে আসছে। আজকে হকারে সব রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। এই সিস্টেম ওই 18 মাস তারা কিছুই করে নাই। এই জন্যই দেশ চালানো অত সহজ না। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 499। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সময়ে এই শিশুরা মারা যায়। একই সময়ে আরও 1261 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে 54 জনের শরীরে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে 60,540 জন। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা 8,329 জন। ঈদুল আজহাকে সামনে রেখে 2 দিন বাদে শুরু হচ্ছে ছুটি। তবে অনেকে যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন। শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। সকালে দূরপাল্লার বাস কাউন্টার কল্যাণপুর ও গাবতলী ঘুরে এমন চিত্র দেখা যায়।
অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন পরিবহনের কাউন্টারে টিকিট সংগ্রহে ব্যস্ত যাত্রীরা। কোথাও কোথাও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। সকাল থেকে কাউন্টারে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহনের কাউন্টার মাস্টাররা। যাত্রী ডাকতে হাঁক ডাকে সরগরম পুরো টার্মিনাল এলাকা। ঈদের আগে বাজারে দাম কমেছে সবজি ও মুরগির, তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি থাকায় দাম চড়া মাছের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান সোহান। আর মাত্র 5 দিন পরেই ঈদুল আজহা। ঈদের আগের সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগি ও সবজির দাম কিছুটা কমেছে, তবে উল্টো চিত্র দেখা গেছে মাছের বাজারে। গত এক সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজিতে দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। পাশাপাশি ব্রয়লার মুরগি কেজি প্রতি দাম কমেছে 10 টাকা পর্যন্ত। ক্রেতা একটু কমছে, মুরগি আমদানি মোটামুটি ভালো আছে, একটু দাম একটু কম। সপ্তাহে 180 বেচছি, 90 বেচছি, 70 60 বেশি। 80 টাকার নিচে বেশিরভাগই 80 টাকা হয়েছে। খালি টমেটোটার দাম একটু বাড়ছে। আগে যে আপনার পেঁপে দাম বেশি ছিল, কাঁচামরিচ দাম বেশি ছিল, সব সবজি একটু বেশি ছিল। এখন সবজির দাম অনেকটাই কম। সবজি ও মুরগির দামে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তি বিরাজ করছে মাছের বাজারে। বাজারে মাছের সরবরাহ না থাকায় দাম বাড়তি, এমনটাই বলছেন বিক্রেতারা। কুরবানির আগে এখনই বাজারের অবস্থা খুব খারাপ, কেনাবেচা একদম খুবই খারাপ। তারপরে মাছের দামও মোটামুটি আরও বেশি দাম, দু বেচা কিনে নেই। মাছ তো আমরা দামে আনি ঠিকই, কিন্তু আমরা বেচতে পারতেছি না, কাস্টমার নাই। ঈদের আগে বাজারে নিত্যপণ্যের দাম যেন আর হেরফের না হয়, এমনটাই দাবি করছেন ক্রেতারা। ঈদের বাকি আর মাত্র হাতে গোনা 6 দিন, আর এরই মধ্যেই বাজারে দাম কমতে শুরু করেছে সবজি ও মুরগির। তবে এখনও বাজারে উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজার। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার ফলে চড়া মাছের বাজার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামী 5 দিনে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার অধিদপ্তরের 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে সংস্থাটি। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। অল্প সময়ের নির্বিঘ্ন ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় নিহত 86 জন ও আহত 33 জনের পরিবারের মাঝে প্রায় 4,89,00,000 টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত সহ অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি মনিরুল হক চৌধুরী দুর্ঘটনা ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সহ কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানুষ এবং কুরবানিযোগ্য পশুকে মাত্র 3-4 দিনের মধ্যে পরিবহন করার একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে অবকাঠামো, আমাদের যে আপনার ধরেন বাস, ট্রাক, যানবাহন যা আছে, এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় 3 দিনের মধ্যে। এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো।
টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনে। দুপুরে চারপৌলি এলাকায় যমুনা নদীর তীরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, যমুনা নদী ভাঙনের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব নদী ভাঙন রোধে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে এবং স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রায় 50 কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে হাজারো মানুষ রক্ষা পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। এই সময় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। এছাড়াও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। এখন আমাদের প্রথম পরিকল্পনা হলো আমরা এই অঞ্চলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করব, যেটা হলো চরপৌলি থেকে আমাদের এই যে অমরপুর নামক স্থান পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই কাজ ইমিডিয়েট আমরা শুরু করার জন্য ব্যবস্থা নিব। অথবা এই অর্থ বছর হবে না, আগামী অর্থ বছরে নেওয়ার জন্য যত রকমের পরিকল্পনা আছে আমরা সকল পরিকল্পনা নিয়ে আপনাদের এখানে এই স্থায়ী বাঁধ নির্মাণ করব ইনশাআল্লাহ। চট্টগ্রামে দোহাজারীতে অবৈধভাবে প্রকাশ্যে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে দোহাজারী পৌরসভার লালুটিয়া পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ঝন্টু বিকাশ চাকমা। তিনি জানান, বেশ কয়েকদিন ধরে দোহাজারী বন বিভাগ সংলগ্ন লালুটিয়া আবুর পাহাড় এলাকায় রাজনৈতিক পরিচয় অবৈধভাবে পাহাড় কাটছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 50,000 টাকা জরিমানা করা হয়। জরিমানার পর আর যেন কোনোভাবেই কেউ পাহাড় থেকে মাটি কাটতে না পারে সেই বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান যেন অব্যাহত থাকে এমনটাই দাবি জানান স্থানীয়রা। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আজ এই স্কোয়াড ঘোষণা করা হয়। স্কোয়াডে বড় চমক হিসেবে দলে ফিরেছেন তারকা ব্যাটসম্যান বাবর আজম। একই সঙ্গে ফিরেছেন শাদাব খান, নাসিম শাহ ও হারিস রৌফ সহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। তবে দল থেকে বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। মূলত পাকিস্তান সুপার লিগ পিএসএল এ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় দলে সুযোগ পাননি তিনি। এদিকে সিরিজের সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে 30 মে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে 2 এবং 4 জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন থমাস ডুলি। আজ আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিজ্ঞ এই কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। হাভিয়ার কাবরেরার স্থলাভিষিক্ত হলেন থমাস ডুলি। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন স্প্যানিশ কোচ কাবরেরা। এদিকে বাংলাদেশ দলের ডাগ আউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা ডুলির ফুটবলার ও কোচ হিসেবে দীর্ঘ 43 বছরের সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকার দেশকে 18 বছর পিছিয়ে দিয়েছে, মন্তব্য ডিএসসিসি প্রশাসকের। এবং গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 11 শিশুর মৃত্যু।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।